বিচারকলৰ সার্বিক নিরাপত্তা নিশ্চিত সহ 2 দাবি পূরণে সরকারের 48 ঘণ্টার আলটিমেটাম দিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এই সময়ের মধ্যে দাবি মানা নইলে আগামী 16 নভেম্বর রোববার দেশ জুড়ে একযোগে কলম বিরতি পালনের হুঁশিয়ারিও দেয় তারা। 14 নভেম্বর শুক্রবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ মাজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিত এই আলটিমেটাম ঘোষণা করা হয়। অ্যাসোসিয়েশনের পক্ষতুন দেওয়া প্রধান দুয়া দাবি হলদি দেশের সকল আদালত বিচারকলের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করে বিচারকলের হাজর পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণ করিব। আরোগ্য দাবি রাজশাহীর ঘটনায় বিচারকর নিরাপত্তা নিশ্চিতে অবহেলায় জড়িত এবং গ্রেপ্তারকৃত আসামিলরে আইন বহির্ভূতভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করণ করিব। মূলত রাজশাহীত মহানগর দায়ের জজ মোহাম্মদ আব্দুর রহমানের ফুয়া তাওসিফ রহমান সুমনরে নৃশংসভাবে হত্যার ঘটনার পর গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করে সংগঠন এই কর্মসূচি ঘোষণা করে। অপরমিককে দুর্বৃত্তের ছুরির আঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়। অ্যাসোসিয়েশন জানাই প্রকাশ্য দিবালোকে বিচারক পরিবারত এই লোমস্য হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বিচার বিভাগ এখন স্থবির ও বাকরুদ্ধ। আর এমন পরিস্থিতিত সারা দেশের বিচারকল খুবই ফুসুইটি বলেও জানানো হয়। ডেস্ক নিউজ C+ চট্টগ্রাম।